আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। মাছ ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম মাছটা উল্টে পাল্টে একটু ভেজে নিব। পুঁই শাক দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। এটা রান্না করব, কড়াইতে দিলাম তেল, দিব পেঁয়াজটা একটু ভেজে নিব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব, একটু জিরা বাটা দিয়ে দিব, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব ডাঁটা আর আলুগুলো দিয়ে দিব, পুঁই শাকের ডাঁটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। পানি দিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে ঢাকনা উল্টে আবার একটু নেড়ে দিব। হয়ে গেছে ডাঁটা আর আলু, এখন শাক দিয়ে দিব, দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। এটা কষানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। দিয়ে দিব পরিমাণে একটু, ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। শাক দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না হয়ে গেছে, এখন তুলে নিলাম। পাতুরি করব, কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা দিলাম, একটু আদা বাটা দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিব, লবণ দিব, হলুদ দিব, বাটা, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। বাটা কষানো হয়ে গেছে, সিম আলু দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। পানি দিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। আমার সিম পাতুরিটা ফ্রাই হয়ে আসছে, এখন তুলে নিব। শাকের বিচি রান্না করব, চিংড়ি মাছ দিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিব। এটা ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন চিংড়ি মাছ দিয়ে দিব। মশলার সাথে ভালোভাবে চিংড়ি মাছ কষিয়ে নিব। হয়ে গেছে, পুঁই শাকের বিচি দিয়ে দিলাম। মশলার সাথে আর চিংড়ি মাছের সাথে ভালোভাবে কষিয়ে নিব।
ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে দিব। হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম। দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে দিব। এটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। রান্নাটা শেষ হইল। এর বিচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে শাক দিয়ে ইলিশ মাছ দিয়ে পাতুরি করলাম। ওটা ভুনা করব। ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিলাম। রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়ে দিলাম। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব ছোলাটা মশলার সাথে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। ছোলা বোনাটা হয়ে গেছে, এখন তুলে নিব। পেঁয়াজটা ভেজে নিব। দিয়ে দিলাম তেল, দিব অনেক পেঁয়াজও আস্তে আস্তে ভেজে নিব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব। এটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। এর মতো রান্না এখানে শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।